আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। করোনার মহামারীর কারণে 2 মাস বন্ধ থাকার পর গেল 31শে মে থেকে স্বাস্থ্যবিধির নিয়ম মেনে সীমিত পরিসরে চালু করা হয় ট্রেন চলাচল। পরে পর্যায়ক্রমে গেল 16 তারিখ থেকে বাড়ানো হয় কিছু সংখ্যক ট্রেন। এবার চলতি মাসের 27 তারিখে স্বাস্থ্যবিধির নিয়ম মেনে আরও 11 জোড়া ট্রেন চালু করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। কমলাপুর রেল স্টেশন ঘুরে এসে আরো জানাচ্ছেন জয়নাল আবেদিন, ক্যামেরা ছিলেন আকবর কবির। জনগণের কথা চিন্তা করে স্বাস্থ্যবিধির নিয়ম মেনে সীমিত পরিসরে চালু করা হয়েছিল ট্রেন। বর্তমানে পরিবর্তিত পরিস্থিতির কথা চিন্তা করে সকল ধরনের নিয়ম মেনে ট্রেন সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে বলে জানান কমলাপুর রেল স্টেশন ম্যানেজার আমিনুল হক। বিধি মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রী চলাচলের সমস্ত ব্যবস্থা আমরা রেখে মোট 48 জোড়া ট্রেন চলাচল করবে। এছাড়াও আরো বলেন, লোকাল ট্রেনগুলো চালু করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। স্টেশনগুলোতে এন্ট্রেন্সের সিস্টেমগুলো আপগ্রেড করা হচ্ছে। এগুলা সম্পূর্ণ করা হলে আমরা অচিরেই খুব কাজ শেষ হলে আমরা এই স্টেশনগুলো খুলে দিব। অপরদিকে ট্রেন যাত্রীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরাই পারবো সংগঠন থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। স্বাস্থ্যবিধি মেনে ঘুরে দাঁড়াচ্ছে দেশ, পাশাপাশি ট্রেন চলাচলে ফিরে আসুক স্বাভাবিক গতি, এমনটাই আশা সকলের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনের সড়কে বেতন বৈষম্য নিরসন ও চাকরির জাতীয়করণ সহ 3 দফা দাবিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি প্রহরীরা। সোমবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার দপ্তরি প্রহরী শিক্ষা অধিদপ্তর ঘেরাও সহ সড়কে অবস্থান নিয়ে 3 দফা দাবিতে স্লোগান নিতে থাকেন। ফলে এলাকার সড়কগুলো বন্ধ হয়ে যায়, দেখা দেয় যানজট, দুর্ভোগে পড়েন যাত্রী ও পথচারীরা। মিয়ানমার থেকে পাচার হয়ে কক্সবাজারে আসা 13 লাখ পিস ইয়াবা ট্যাবলেটের বড় একটি চালান জব্দ করেছে র্যাব। রোববার ভোর রাতে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ইয়াবা বহনকারী একটি বোটও জব্দ করে। এ সময় আয়াজ ও বিল্লাল নামে রোহিঙ্গা পাচারকারীকে আটক করা হয়। সুন্দর এবং সফলভাবে অভিযান শেষ হয়েছে এবং 13 লক্ষ ইয়াবা উদ্ধার করেছি আমরা। এটা একটা বড় চালান এবং আমাদের একই সাথে মায়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিক আয়াজ, বশির আহমেদ এবং সেই সাথে মোহাম্মদ বিলাল আরেকজন, বয়স 45, তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের সাথে ফিশিং বোট, মোবাইল, সিম কার্ড সহ কিছু নগদ টাকা উদ্ধার করা। আজ 24 আগস্ট, ইয়াসমিন ট্র্যাজেডি দিবস। 1995 সালের এই দিনে কতিপয় বিপদগামী পুলিশ সদস্যদের হাতে শ্লীলতাহানি ও হত্যার শিকার হন কিশোরী ইয়াসমিন। এর প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন দিনাজপুরের গণমানুষ। বিক্ষুব্ধ জনতার উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে নিহত হয় 5 জন। সেদিন থেকেই দেশব্যাপী দিবসটি পালিত হচ্ছে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে। ইয়াসমিন ট্র্যাজেডির পর প্রতি বছর 24 আগস্ট সারা দেশের মতো দিনাজপুরেও নানা আয়োজনে পালিত হয় নারী নির্যাতন প্রতিরোধ দিবস। সোমবার সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের হাউলি গঙ্গাদরদি গ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছে 2 সহোদর। জলাশয়ে জাল পেতে মাছ ধরাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় সাজ্জাদ মাতব্বরের নেতৃত্বে 14-15 জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। এতে গুরুতর আহত অবস্থায় 2 ভাই ও ভাগ্নেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক 2 ভাইকে মৃত ঘোষণা করেন। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার তারুটিয়া ও বাসাইল উপজেলার নাটিয়াপাড়া এলাকায় ভূমি অধিগ্রহণ জটিলতা দীর্ঘদিনের। এতে নির্মাণাধীন ফ্লাইওভার ও সার্ভিস লেনের কাজ রয়েছে বন্ধ। ফলে নির্দিষ্ট সময় প্রকল্পের কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। অন্যদিকে স্থানীয় লোকজন নিজেদের ভিটে মাটিতেও স্থায়ী কোনো স্থাপনায় নির্মাণ করতে পারছে না। টাঙ্গাইল থেকে মেহেদী হাসান চৌধুরী মৃদুলের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে গাজীপুরে ভোগড়া পর্যন্ত প্রায় 70 কিলোমিটার এলাকায় 2016 সালে রাস্তার এক পাশের সার্ভিস লেন সহ মোট 5 লেনের কাজ শুরু হয়। কিন্তু সার্বিক বিবেচনায় 2019 সালে প্রকল্পটির সংশোধিত 6 লেন উন্নতিকরণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে রাস্তার অন্য পাশেও আরও একটি সার্ভিস লেন
11টি আন্ডারপাস ও 5টি ফ্লাইওভার করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। টেন্ডার প্রক্রিয়া শেষে কার্যাদেশ অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো গত বছরের জুন থেকে শুরু করে চলতি বছরের ডিসেম্বর মাসে কাজ শেষ করার বাধ্যবাধকতা থাকলেও অপ্রত্যাশিতভাবে নানা জটিলতায় পড়তে হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে। ইতোমধ্যেই ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো প্রকল্পের 84% কাজ শেষ করতে পারলেও মহাসড়কের তারুটিয়া ও নাটিয়াপাড়া ফ্লাইওভারের ভূমি অধিগ্রহণ জটিলতা থাকায় সেখানে গত 1 বছর ধরে কাজ করতে পারছে না। যথাযথ প্রক্রিয়ায় ভূমি অধিগ্রহণ করে প্রকল্পের কাজ করার দাবি এলাকাবাসীর। এই জায়গা বাদ দেয়া উত্তর সাইডে ধরছে, পূবেও টাকা পাইছে, পশ্চিমেও পাইছে। এই 500 বছর ভিতরে আমরা কোনো টাকা পয়সা পাই নাই। তো এখন পর্যন্ত আমাদের যৌথ সমীক্ষা হয় নাই, বলতেছে যে হবে। আমাদের ওই সমীক্ষা না করে বলে যে পুল সরাবে এবং এই একরের আপনারাই পাবেন, ক্ষতিপূরণ পাবেন। রাস্তাও হয়ে গেল, আমাদের ক্ষতিপূরণ আমরা পাইলাম না। আবারও পুল সরাইতে চাইতেছে, আমাদের কোনো ক্ষতিপূরণ নাই। এদিকে মহাসড়কের প্রজেক্ট ম্যানেজার জানালেন, দ্রুত ভূমি অধিগ্রহণ জটিলতা শেষ না হলে নির্দিষ্ট সময়ে কাজ শেষ হওয়া নিয়ে রয়েছে আশঙ্কা। এই কাজের যদি আমরা, যেহেতু এই প্রজেক্টের টাইম লাইনটা হচ্ছে ডিসেম্বর 2020, এই সময়ের মধ্যে যদি আমরা সেপ্টেম্বর এর মধ্যে আমরা এই দুইটা জায়গায় ভূমি অধিগ্রহণটা ভূমিগুলো বুঝে পাই, তাহলে হয়তো এই সময়ের মধ্যে ডিসেম্বর 2020-এর মধ্যে আমরা কাজ শেষ সমাপ্ত করতে পারবো। অপরদিকে নবনিযুক্ত টাঙ্গাইল জেলা প্রশাসক দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সমস্যা সমাধানের দিয়েছেন আশ্বাস। ভূমি অধিগ্রহণে কারিগরি জটিলতা ছিল, সেই জটিলতা এখন নিরসন হওয়ার শেষ প্রান্তে। খুব শীঘ্রই এই জটিলতা নিরসন হবে। আমরা এই জমি অধিগ্রহণ করব এবং ভূমি মালিকগণ তাদের টাকা আমরা স্বচ্ছতার সাথে দ্রুত তাদের হাতে পৌঁছে দিব। নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ শেষ হোক আর স্থানীয় লোকজন নিজেদের ভিটেমাটিতে তৈরি করুক নিজেদের বাড়িঘর, নিরসন হোক সকল সমস্যার, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্পদ দুই মিলে, এই স্লোগানে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে সোমবার বেলা 11:30টায় অভিবাসন প্রক্রিয়া প্রসারিত, সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল করণার্থে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।